চাঁদ আফ্রিকার একটি স্থল বেষ্টিত দেশ, যার নাম এর বিখ্যাত লেক চাঁদ থেকে নেওয়া হয়েছে। এটি আফ্রিকার পঞ্চম বৃহত্তম দেশ এবং তার সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত। চাঁদ তার ভৌগোলিক বৈচিত্র্যের কারণে মরুভূমি থেকে সাভানা অঞ্চলের একটি মিশ্র চিত্র তুলে ধরে। দেশটির নাম শুনলে যে বিষয়গুলো মনে আসে তা হল লেক চাঁদ, তেল সম্পদ এবং আফ্রিকার ঐতিহ্যবাহী জীবনযাত্রা। খাদ্য: চাঁদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে স্যুপ, স্যামো, চালের পেস্ট এবং মাংসের নানা পদ। চাঁদ পর্যটনের জন্য তেমন জনপ্রিয় নয়, তবে এর কিছু প্রাকৃতিক এবং ঐতিহাসিক স্থান আকর্ষণীয়। এনেদি মালভূমি, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। চাঁদের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ সাহারা মরুভূমি, যা উট সাফারি এবং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। চাঁদকে এখনও বহু সমস্যার সম্মুখীন হতে হয়। অধিকাংশ মানুষ এখনও দারিদ্র্যের মধ্যে বসবাস করতে হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিরতার মধ্যে চলছে। চাঁদে শিক্ষার হার খুব কম এবং স্বাস্থ্য সেবা অনুন্নত, পরিবেশ অকল্পনীয় ব্যবস্থা। এর সীমানা উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিমে নাইজেরিয়া এবং ক্যামেরুন দ্বারা বেষ্টিত। দেশটির মোট আয়তন 12,84,000 বর্গ কিলোমিটার। এর ভৌগোলিক বৈশিষ্ট্য খুব বৈচিত্র্যময়। উত্তরাঞ্চল সাহারা মরুভূমি, মধ্যাঞ্চল শুষ্ক সাভানা এবং দক্ষিণাঞ্চল তুলনামূলক আর্দ্র সাভানা অঞ্চল নিয়ে গঠিত। লেক চাঁদ এক সময় আফ্রিকার বৃহত্তম হ্রদগুলোর একটি ছিল এবং এটি দেশের নামের মূল উৎস। লেকটি এক সময় 25,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল, তবে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত পানি উত্তোলন এবং প্রাকৃতিক কারণে এর আয়তন এখন মাত্র 1,500 বর্গ কিলোমিটার হয়ে গেছে। এটি কেবল চাঁদ নয়, নাইজেরিয়া এবং ক্যামেরুনের জন্য গুরুত্বপূর্ণ। এই লেক স্থানীয় জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি মাছ ধরার প্রধান কেন্দ্র। চাঁদের জনসংখ্যা প্রায় 1.8 কোটি 2023 সালের আনুমানিক তথ্য অনুযায়ী। এখানে 200টিরও বেশি জাতিগোষ্ঠী বাস করে, যা চাঁদের সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ করে যাচ্ছে। প্রধান জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে সারা, যা দক্ষিণাঞ্চলে বসবাসকারী জাতিগোষ্ঠী; আরব, যা উত্তর ও মধ্যাঞ্চলে বসবাসকারী গোষ্ঠী; কামেম্বু এবং তুবু, সাহারা অঞ্চলের স্থানীয় জনগণ। চাঁদের সমাজ গোষ্ঠীগত এবং উপজাতিগত বৈচিত্র্যে ভরপুর, তবে এই বৈচিত্র্যের মধ্যে সংঘাতের ইতিহাসও বিদ্যমান। চাঁদে প্রধানত দুটি ধর্ম প্রচলিত হয়: ইসলাম, খ্রিস্টান ধর্ম। এখানে প্রায় 52% মানুষ মুসলিম, যারা উত্তর ও মধ্যাঞ্চলে বেশি বসবাস করে। খ্রিস্টান প্রায় 44%, যারা দক্ষিণাঞ্চলে বেশি প্রভাবিত। প্রথাগত ধর্ম: অনেক স্থানীয় গোষ্ঠী এখনও তাদের ঐতিহ্যবাহী ধর্ম মেনে চলে। চাঁদের সরকারিভাবে দুটি ভাষা রয়েছে, ফরাসি এবং আরবি। এটি দেশের প্রশাসনিক ভাষা ফরাসি। আরবি প্রধানত উত্তরাঞ্চলে ব্যবহৃত হয়। চাঁদ 11 আগস্ট 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে, তবে স্বাধীনতার পর থেকে দেশটির রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান এবং গৃহযুদ্ধের সম্মুখীন হয়েছে। চাঁদ একটি প্রেসিডেন্ট শাসিত প্রজাতন্ত্র, তবে দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামরিক শাসনের সম্মুখীন হয়েছে। দেশটির বর্তমান শাসন ব্যবস্থা একটি ত্রুটিপূর্ণ গণতন্ত্রের উদাহরণ। চাঁদের সংস্কৃতি তাদের নৃত্য, সঙ্গীত এবং হস্তশিল্পের মধ্যে প্রতিফলিত হয়।